আসসালামু আলাইকুম। আমি একটা কথা পরিবেশনা করছি। তিনজন লোক বিভিন্ন দেশে একটা প্লেনে যাত্রা করতেছে। তো তারা প্লেনে সবাই আছে, এমন সময় বিমানবালা এসে তাদেরকে বললো, আপনারা সবাই নিজ নিজ জায়গার মধ্যে সুন্দর করে বসেন, আমরা প্লেনের মধ্যে আপনাদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবো এবং যে বিজয় হবে তার জন্য পুরস্কার আছে। তো প্লেনে ছিল বাংলাদেশি একজন, আমেরিকান একজন, ইন্ডিয়ান একজন। তো বাংলাদেশে যে বলতেছে এত সুন্দর প্লেন, সবকিছু সুন্দর সুন্দর ব্যবস্থা, এখানে আমার এক্সপেরিমেন্ট আছে, আমার পুরস্কারও আছে, আচ্ছা দেখা যাক কি হয়। বিমানবালা এসে বললো, আপনাদের যে এক্সপেরিমেন্টটা হবে এটা খুবই সিম্পল। জাস্ট আপনাদেরকে বিমানের বাইরে হাতটা দিতে হবে এবং আবহাওয়াটা অনুমান করে বলতে হবে যে আপনারা কোন দেশে আছেন, একটু গেস করতে হবে। যদি কাছাকাছি যেতে পারেন তাহলে সঠিক উত্তর নেওয়া হবে। তো বাংলাদেশে মনে মনে বলতেছে, আরে এক্সপেরিমেন্টটা খুবই সিম্পল, দেখা যাক কি হয়। আমি যদি পেরে ফেলে তত ভালোই, দেশের মুখ উজ্জ্বল হবে সবার সামনে। তো প্রথমে আমেরিকান যে ছিল তাকে বললো, আপনি আসেন, আপনার ডান হাতটা জানালা দিয়ে বাইরে দেন। তো সে বাইরে দিল হাত দিয়ে, সাথে সাথে হাতটা ভিতরে নিয়ে আসলো। তো বলছে যে আপনি কেউ কিছু অনুভব করতে পারছেন, কোন দেশ সেটা বলতে পারবেন? তো আমেরিকান যে ছিল সে বলতেছে, হ্যাঁ আমি বলতে পারবো, এটা খুবই একটা শীতপ্রধান দেশ, খুব ঠান্ডা লাগছে আমার হাতে, তো আমি বলতেছি এটা আলাস্কা, আমার কাছে এমন মনে হচ্ছে। তো বিমানবালা বলতেছে যে ঠিক আছে, আলাস্কা আমরা নিচ্ছি, কারণ এখানে খুব ঠান্ডা ছিল, আপনি সাথে সাথে হাতটা নিয়েছেন, খুব ঠান্ডা লাগছে, আমরা উত্তর রাইট নিলাম। তো সে তো খুশি হয়ে গেল এবং বাংলাদেশটা চিন্তা করতেছে, আরে ওর তো হয়ে গেল, আমার কি হবে? আচ্ছা ওটা গেল। আবার আসতেছে ইন্ডিয়ান যে ছিল, তাকে বললো যে এবার আপনি আসেন, আপনার হাতটা বাইরে দেন। তো ইন্ডিয়ান সে এসে যথাযথ কাজ করলো, হাতটা বাইরে দিল, দেখলো যে খুব গরম, খুব গরম, সাথে সাথে ও হাতটা আবার ভিতরে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বিমানবালা ওকে জিজ্ঞেস করলো যে আপনার কাছে কি মনে হয়, কোন দেশ হতে পারে? তো সে বললো এটা খুবই গরম লাগছে আমার হাতে, তো আমি এটা মিডল ইস্ট অথবা সৌদি আরবের মতো কোনো দেশ ইয়ে করতেছি যেখানে মরুভূমি থাকে। তো সে বললো যে সৌদি আরব। তো বিমানবালা বলতেছে যেহেতু গরম আবহাওয়া ছিল, আমরা সৌদি আরব এটা সঠিক উত্তর নিয়ে নিচ্ছি। তো ও তো আবার খুশি হয়ে গেল যে আমার উত্তরটা হয়ে গেছে। এখন বাংলাদেশ যে ছিল সে খুব চিন্তায় পড়ে গেছে, কারণ দেখতেছে যে আমেরিকানটাও হয়ে গেছে, ইন্ডিয়ানটাও হয়ে গেছে, কারণ দুইটা তো পাস করে ফেললে আমার কি হবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো সে এখন বাংলাদেশে যে ছিল ওকে কল করলো, তো সে আসলো, বলে যে আপনারা যথাযথ কাজ করেন। তো সে ডান হাতটা বাইরে দিল, দেওয়ার পরে দেখা যায় কিছু অনুভব করতে পারতেছে না, দেখা যায় গরমও লাগতেছে না, ঠান্ডাও লাগতেছে না। আমি বলতেছে আমি এখন কি করবো, কি বলবো? তো বিমানবালা বলতেছে ঠিক আছে, আপনার হাতে আমার নিয়ে আসেন এবং আপনাকে বলেন এটা কোন দেশ। তো সে একটু দুষ্টু প্রকৃতি ছিল, তো সে বললো যে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশ। আচ্ছা আপনি বাংলাদেশে কিভাবে বুঝলেন? বললো যে আমার ডান হাতে একটা ঘড়ি ছিল, যখন বাইরে নিয়েছি তখনও ঘড়িটা ছিল, যখন ভিতরে আনছি তখন আর দেখি ঘড়িটা নাই। সেজন্য আমি এটাকে বাংলাদেশে ট্রিট করতেছি। তুমি বিমানবালা বলতেছে এখন এটা কি নিব, এখন তো এটা তো মানে নেওয়া যাচ্ছে না। তো তো তারা সবাই একসাথে বৈঠকে বসলো, দেখতেছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ দিকে। তো তারা এটা মানে সঠিক উত্তর নিয়ে নিল, কিন্তু বাংলাদেশটা এর ফলে খুশি হলো ঠিকই, কিন্তু নিজের দেশের একটা বদনাম সে অর্জন করলো। তো আমার কৌতুকের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে বিশ্ব দরবারে বাংলাদেশের যে বদনাম আছে সেটা যেন আর না থাকে, আমরা চেষ্টা করবো যে সেটাকে আবার সুস্থ সুন্দর পরিস্থিতিতে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কতটা সন্তুষ্ট হয়ে ওকে একটি গরম পুরস্কার। এ পর্যায়ে একটি ছোট্ট নাটিকা পেশ করবেন